শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। মামলাটি বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় ২২ নম্বরে রয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত ও মাগুরার শিমু আসিয়া হত্যা মামলার শুনানির পরই শুরু হবে শিশু রামিসা হত্যা মামলার শুনানি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এই নির্দেশের পর ২৫শে জুন এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান। মামলার নথিপত্র অনুযায়ী গত ১৯শে মে রামিসাকে ধর্ষণ শেষে হত্যা করেন সোহেল রানা। এই অপরাধে তাকে পূর্ণ সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গভীরতা বিবেচনা করে দুজনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ের পর দুই আসামিকে পাঠানো হয় কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।